নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কংগ্রেসের প্রতিবাদ সভা, আইন অমান্য ও জেল ভরো আন্দোলন। আগামীকাল বিজেপির সভায় আসছেন না অমিত শাহ। কচিকাচাদের স্কুলমুখী করে তোলার প্রয়াস সাঁইথিয়ায়। দ্রুত গতিতে আসা ডাম্পার উল্টে গেল মোহাম্মদবাজারে। শিক্ষক শিক্ষিকাদের 7 দিনের প্রশিক্ষণ শুরু সিউড়িতে। খয়রাশোলে আগুনে পুড়ে ভস্মীভূত খড়ের পালুই। দুবরাজপুরের কুকুটিয়ায় খরিশ সাপ উদ্ধার। হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মোহাম্মদবাজার ও রাজনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবার সংবাদ বিস্তারিত। জেলা কংগ্রেসের উদ্যোগে আজ রামপুরহাট পাঁচমাথা মোড়ে কংগ্রেসের প্রতিবাদ সভা, আইন অমান্য ও জেল ভরো আন্দোলন সামিল হয় রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। 2011 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল ও কংগ্রেসের জোট রাজ্যে পরিবর্তন আনে, কিন্তু দিন যত বেশি এগোচ্ছে ততই দুই দলের মধ্যে রাজ্যে চির ধরছে। যদিও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য সরকার সদ্ভাব রাখার চেষ্টা করছেন, আজ রামপুরহাট পাঁচমাথা মোড়ে কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূল সরকারের আর্থিক অপশাসনের বিরুদ্ধে কৃষি ঋণ মুকুবের দাবিতে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সোমেন মিত্র, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, অভিজিৎ মুখার্জি, পশ্চিমবঙ্গের অবজারভার গৌরব গগৈ। এদিন প্রদেশ সভাপতি সোমেন মিত্র বলেন, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কখনোই জোট নয়। পাশাপাশি অনুব্রত মণ্ডলের পাচন দায়কেও তিনি কটাক্ষ করেন। সাংসদ গৌরব গগৈ বলেন, এনআরসি কংগ্রেস এনেছিল, কিন্তু বিজেপি ভেদাভেদ করছে। প্রতিবাদ সভার পর শুরু হয় আইন অমান্য ও জেল ভরো আন্দোলন। এছাড়াও আজ উপস্থিত ছিলেন জেলার একমাত্র কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ, জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি প্রমুখ। এদিন আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে কড়া পুলিশি ব্যবস্থা ছিল। পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গে বিজেপির সরকারের একাধিকবার মন্ত্রী হয়েছে। তিনি জর্জ ফার্নান্ডেজের 1 লক্ষ টাকার দুর্নীতির জন্য তিনি নাকি পালিয়ে এসেছে, আর এখন কোটি কোটি টাকা দুর্নীতি, সেখানে কোনো কথা বলছেন না। এর জন্য কি এই যে সিবিআই শুধু আর একটা কথা বলি, প্রদীপদাকে জিজ্ঞেস করছিলেন যে কংগ্রেস নেতাজিকে ভুলে গেছে। কংগ্রেস নেতাজিকে ভোলেনি, কংগ্রেস নেতাজিকে শ্রদ্ধা জানায় বলে নেতাজির স্বপ্ন ছিল প্ল্যানিং কমিশন। আমরা প্ল্যানিং কমিশন তৈরি করেছিলাম, এটা নেতাজি বলেছিলেন প্ল্যানিং কমিশন। ওরা প্রথম এসে প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে এবং সমস্ত অটোনোমাস অর্গানাইজেশন ওরা তুলে দিয়ে ওদের নিজের দাসত্ব তৈরি করছিল। সময় তো আপনারা তৃণমূলের হাত ধরেই বামফ্রন্টকে উঠিয়েছিলেন। না, তৃণমূলের হাত ধরে না, আমাদের হাত ধরে তৃণমূল বামফ্রন্টকে হারিয়েছে। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত বাম বিরোধী শক্তি এক হয়েছিল। হ্যাঁ, কেন ধরতে চাইছি সে তো আপনাকে বলিনি আমি যে ধরতে চাইছি, আর কেন ধরবো না ধরবো তার কৈফিয়ত আমি আপনাকে দেবো। সেটা আমার রাজনৈতিক সিদ্ধান্ত। কটা পাবেন মনে হচ্ছে আমি গণৎকার নই, তাহলে তো আমি ওই অ্যাস্ট্রোলজির দোকান খুলে বসে থাকি।
লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV রামপুরহাট। আগামীকাল বিজেপির বিরাট সভায় সিউড়িতে অমিত শাহ আসছেন না, তার বদলে আসছেন স্মৃতি ইরানি বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির এই সভাকে ঘিরে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। মাইক বাঁধা থেকে শুরু করে প্যান্ডেলে রাখা হচ্ছে কেন্দ্র বাহিনী। উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ আসছেন বলে গতকাল সভাস্থল পরিদর্শন করেন মুকুল রায় ও রাহুল সিনহা। তারা হেলিপ্যাডের জায়গা পরিদর্শন করেন এবং পুলিশকে এ বিষয়ে অবহিত করেন। উপস্থিত থাকবেন রাহুল সিনহা, লকেট চ্যাটার্জি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। সাঁইথিয়া থানার উদ্যোগে এলাকার কচিকাচাদের স্কুলমুখী করে তোলার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হলো আজ। থানার পক্ষ থেকে আজ শিশুদের স্কুল সামগ্রী তুলে দেওয়া হয় তাদের উৎসাহিত করার জন্য। এদিন ফৈজুল্লাবাদ প্রাথমিক বিদ্যালয়, ব্যাংরা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, বাতাসপুর বুনিয়াদী বিদ্যালয়, হাতকাঠি প্রাথমিক বিদ্যালয়গুলিতে সাঁইথিয়া থানার আধিকারিক সংগ্রাম চৌধুরী, সাঁইথিয়া পৌরসভার পৌরপ্রধান বিপ্লব দত্ত, বিশিষ্ট সমাজসেবী পিনাকিলাল দত্ত, দেবাশিস সাহা প্রমুখ উপস্থিত হন। আজ সকল ছাত্রছাত্রীদের অভিভাবকদের সতর্ক করেন তারা যেন রাস্তায় চলাফেরার সময় ট্রাফিক আইন মেনে চলেন এবং বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করেন। আস্তে 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 স্যার আস্তে শিক্ষানুরাগী পিনাকিলাল দত্ত মহাশয়কে পীযূষ মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV সাঁইথিয়া। সেফ ড্রাইভ সেভ লাইভের প্রচারের ফাঁক রাখছে না রাজ্য সরকার, কিন্তু বারবার শোনা যাচ্ছে দুর্ঘটনা, তাও আবার এই জেলায় সব থেকে বেশি। সম্প্রতি জেলায় পালিত হয়েছে পথ নিরাপত্তা মাস, কিন্তু দেখা যাচ্ছে তারপর থেকে দুর্ঘটনা বেড়েই চলেছে জেলায়। গতকাল মোহাম্মদবাজারের কুলে নদীর ব্রিজের কাছে দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের ফারাক্কা দুর্গাপুর রুটের বাস একটি পাথর বোঝাই ডাম্পারের পেছনে ধাক্কা মারলে আহত হন 30 জন যাত্রী। তার 24 ঘন্টা কাটতে না কাটতে ফের দুর্ঘটনা ঘটে মোহাম্মদবাজার বাস স্ট্যান্ডের আগে 60 নম্বর জাতীয় সড়কের পাশে। একটি ডাম্পার দ্রুত গতিতে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় গাড়ির চালক ও খালাসি আহত হয়। পরে মোহাম্মদবাজার থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ক্রেনের সাহায্যে গাড়িটিকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ফলে সিউড়ি রামপুরহাট 60 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পাপাই বাগতি রিপোর্ট, বীরভূম RCTV মোহাম্মদবাজার। সিউড়ি 2 নম্বর ব্লকের সমস্ত উচ্চ বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে 7 দিনের প্রশিক্ষণের সূচনা হয় আজ। CCE ও লার্নিং আউটকামের উপর প্রশিক্ষণ দেওয়া হয় হাটজনবাজার রামপ্রসাদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে। প্রথম পর্যায়ে 43 জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। এরপর ধাপে ধাপে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। মহাশয় তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। অতঃপর বিষয়ভিত্তিক দলে বিভাজিত হয়ে প্রত্যেকটি দল নির্বাচিত নিজ নিজ কক্ষে সহজ করিয়া জন সহজে সহজ করিয়া তা বিষয় অনুযায়ী প্রতিবেদন পাঠের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি।
গত 21/1/19 ও আপার প্রাইমারি লেভেল কর্মশালা গতকাল ছিল প্রথম। শুরুতেই রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা সম্মানীয় অতিথিবর্গকে বরণ করলেন। ওই বিদ্যালয়ের শিক্ষক অরূপ রায়। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। খয়রাসোল ব্লকের কাকরতলা থানার জামালপুর গ্রামে আজ দুপুরে হঠাৎ আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় খড়ের পালুই। নিমেষের মধ্যে চারটি খড়ের পালুই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় মানুষের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। দুর্ঘটনাগ্রস্ত খামার বাড়িটি জামালপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি হওয়ায় তড়িঘড়ি পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয় ও বিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়। খড়ের পালুই মালিক নাসির উদ্দিন বলেন, আমাদের 4টি খড়ের পালুই পুড়ে শেষ হয়ে গেল। অভিভাবকরা জানান, বাচ্চারা দেশালাই নিয়ে খেলা করছিল আর তার থেকেই এই বিপত্তি বলে অনুমান। শেখ রাকিবউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, খয়রাসোল। আজ দুবরাজপুর ব্লকের কুকুটিয়া গ্রামের সিংপাড়ায় মন্দিরের পাশে একটি পুরনো বাড়ি থেকে প্রায় 5 ফুট লম্বা খড়িসাপ বের হয়। এলাকায় চাঞ্চল্য দেখা যায়। গ্রামবাসীদের মধ্যে একজন সাপটিকে ধরে এবং নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। সাপটিকে কেন্দ্র করে গ্রামবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাপটা বেরিয়েছে সিংপাড়া দুর্গা মন্দির প্লাস মহারাজজি মন্দির আছে ওইখানে সাপটা অনেক বড়, মোটামুটি 5 ফুট এরকম হবে, অনেক পুরাতন সাপ। বন দপ্তর খবর দেয় না? বন দপ্তর খবর দেওয়া হয়নি, কারণ এটা অনেক বড় সাপ তো, তাই আমাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা বা রাখার মতো নাই বলে আমরা একটা সাপটাকে ধরে সেফ জায়গায় এসে ছেড়ে দিলাম। আপনার নাম? আমার নাম রাজু বাগদি। গ্রাম কুকুটিয়া। লালটু দত্ত রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। 150 বছরের প্রাচীন রাজাদের আমলে প্রতিষ্ঠিত হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল আজ। হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয় থেকে একটি মশাল নিয়ে বিদ্যালয়ের ছাত্ররা হেতমপুর গড়ের মাঠে পৌঁছায়। সেখানে হেতমপুর পঞ্চায়েত প্রধান মোহাম্মদ জসিমউদ্দিনের হাতে দেওয়া হয়। এদিন তিনি খেলার প্রতিগ্রুপে একটি মশাল প্রজ্বলন করেন ও পতাকা উত্তোলন করে খেলার সূচনা করেন। 27টি ইভেন্টে 400 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ উপস্থিত ছিলেন। 150 বছর অতিক্রান্ত আমাদের ঐতিহ্যমণ্ডিত হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ হচ্ছে তার চূড়ান্ত পর্যায়ের খেলা হচ্ছে। আমরা এখানে গত 18 তারিখ হিট আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল। 400-র মতন ছাত্রছাত্রী এখানে অনুষ্ঠানে সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আজকে চূড়ান্ত পর্যায়ের খেলায় 150-র মতন ছাত্রছাত্রী বিভিন্ন ইভেন্টে তারা নাম দিয়েছে এবং আজকের ইভেন্ট চলছে। 27টি ইভেন্ট আছে আমাদের, মোট 27টি ইভেন্ট। সেই 27টি ইভেন্টে সমস্ত ছাত্রছাত্রীরাই আজকে পর্যায়ে তারা খেলাধুলো করছে। এখানে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 4টে গ্রুপ আছে আমাদের, A, B, C, D এবং মেয়েদের 400, 800 এবং সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটা রিলে রেস হয়। এই হচ্ছে রানের। আর 800 মিটার আছে। আচ্ছা, 800 মিটারও আছে। এই হচ্ছে রানের ব্যাপার। লং জাম্প, হাই জাম্প, ডিসকাস থ্রো, শর্টপাট এবং এইগুলো হচ্ছে এইগুলো আমাদের ছুটির দিনেই শেষ হয়েছে। তো আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে, আমাদের স্কুলের পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের ক্রীড়া সূচনা করেছেন হেতমপুর পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জসিমউদ্দিন। শুরু হয়ে গেছে, ছাত্রীদের বলছি এইমাত্র আমাদের শুরু হয়ে গেল। অত্যন্ত শুরু হয়ে গেল 75 মিটার স্প্রিন্ট ফর গার্লস। শুরু হয়ে গেল ছোট ছোট ছোট, এখন অনেক সময় সুন্দর। আচ্ছা, শুরু হয়ে গেল 75 মিটার বিস্কুট রেস।
পুরস্কার দিচ্ছেন আমাদের বড় লালটু মুখার্জি ও তারক হাজরা রিপোর্ট, বীরভূম আরসিটিভি, হেতমপুর। মোহাম্মদবাজার ব্লকের ডক্টর সুধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 23টি ইভেন্টে 300 জন ছাত্রছাত্রী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অন্যদিকে রাজনগর উচ্চ বিদ্যালয়ে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজনগর ডাকবাংলো মাঠে। দৌড়, লং জাম্প, হাই জাম্প, শর্টপাট সহ 22টি ইভেন্টে 300 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কি হচ্ছে আজ আমাদের ডক্টর সুধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের অ্যানুয়াল স্পোর্টস। কতজন অংশগ্রহণ করেছে এবং কী কী ইভেন্ট আছে এখানে? আমাদের দুদিন ধরে আগে হিট হয়েছিল, তাতে অংশগ্রহণ করেছিল 3 থেকে 350 জন। তারপরে হিটে আমরা তুলে রেখেছি, আজকে প্রায় 150 থেকে 200 জন আছে। আমাদের থ্রোয়িং, জাম্পিং, রানিং সব রকম ইভেন্ট আছে, রিক্রিয়েশনও গেমও রয়েছে। টোটাল ইভেন্ট 35টা। আপনারা মোহাম্মদবাজার থেকে পাপাই বাগতি ও রাজনগর থেকে খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।